ব্যালন ডি'র নিয়ে গত মৌসুমে যে নাটকটা হয়েছিল ঠিক একই রকম একটা নাটক এই মৌসুমে হওয়াতে যাচ্ছে এবং এটা আপনারা নিশ্চিত থাকেন। এই মৌসুমেও ব্যালন ডি'র নিয়ে নাটক হবে। কেন নাটক হবে? যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে তাহলেই মনে করেন যে নাটকটা 100% হবে। যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ না জিতে সেক্ষেত্রে হয়তো বা নাটক হবে না, যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে। এই মুহূর্তে ব্যালন ডি'রের টপ ফেভারিট যারা রয়েছে তাদের মধ্যে তিনজনের মধ্যে দুজন হচ্ছে বার্সেলোনার, একজন রাফিনহা, একজন লামিনে ইয়ামাল, আর আরেকজন হচ্ছে পিএসজির দেম্বেলে। যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে তাহলে কোনো কথাবার্তা ছাড়াই এবার ব্যালন ডি'রটা উঠবে ওসমানে দেম্বেলের হাতে, একেবারে কোনো কথা ছাড়াই। কিন্তু যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে সেক্ষেত্রেই আসলে নাটকের মঞ্চস্থটা হবে। এবং তার একটা প্রমাণ হচ্ছে এইটা, যেটা গত ম্যাচের পর আমরা দেখেছি বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যকার প্রথম লেগের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের যে ম্যাচটা হয়, যে সেই ম্যাচের পরে আসলে আমরা দেখেছি যে কি নাটকটা হতে যাচ্ছে। দেখেন, ব্যালন ডি'রের ক্ষেত্রে মিডিয়ার কিন্তু খুব বড় একটা প্রভাব থাকে এবং সেখানে এখনই দেখা যাচ্ছে মিডিয়া লামিনে ইয়ামালের প্রতি ঝুঁকছে। গোল.কমের অবস্থাটা একটু দেখেন। তারা একটা ব্যালন ডি'রের র্যাঙ্কিং প্রকাশ করেছে, সেখানে দেখা যায় তারা সবার উপরে রেখেছে ওসমানে দেম্বেলেকে। স্বাভাবিকভাবেই এটা মানে এটা যোগ্য যোগ্য লোককে তারা শীর্ষে রেখেছে, কিন্তু দ্বিতীয় স্থানে রেখেছে লামিনে ইয়ামালকে। কেন ভাই? লামিনে ইয়ামাল যে বার্সেলোনাতে খেলে, রাফিনহা সেই বার্সেলোনাতে খেলে। লামিনে ইয়ামাল চলতি মৌসুমে যা জিতেছে আর রাফিনহা তাই জিতেছে। লামিনে ইয়ামাল শুধু এই মৌসুমে না, গত মৌসুমে ভালো পারফর্ম করছিল, কিন্তু বার্সেলোনা গত মৌসুমে কিন্তু কিচ্ছু জিততে পারে নাই। কারণ হচ্ছে তাদের মাঝমাঠের যে চালিকা শক্তি সেটা ছিল না, যে ফুয়েলটা এবার সেটা এনে দিয়েছে রাফিনহা। যে জিনিসটা রাফিনহার মাধ্যমে এবার দেখা যাচ্ছে। রাফিনহা যদি এই পারফরমেন্সটা না করে তাহলে বার্সেলোনা এই মৌসুমেও খাবে খেত। বার্সেলোনা এই মৌসুমেও ওই সাগরের মধ্যে সাঁতার কাটার মতো অবস্থা হয়ে যেত, যেখানে আসলে কোনো কুল কিনারা নাই, ওরকম অবস্থা হয়ে যেত লামিনে ইয়ামালেরও। কিন্তু দেখেন আপনারা, এই লামিনে ইয়ামালকে গোল.কম রেখেছে দ্বিতীয় স্থানে। তার যোগ্যতার অর্জন কি? সে 16টা গোল করেছে, 25টা অ্যাসিস্ট করেছে। অথচ যে বার্সেলোনাতে থেকে রাফিনহাও 25টা অ্যাসিস্ট করেছে এবং তার গোলের সংখ্যা 35টা, যা লামিনে ইয়ামালের চেয়ে দ্বিগুণেরও বেশি। লামিনে ইয়ামালের দ্বিগুণের চেয়েও বেশি রাফিনহার গোল, সেখানে তারা রাফিনহাকে রেখেছে তৃতীয় স্থানে, মানে হাইপ নাই। এরপর দেখেন ফ্যাব্রিজিও রোমানো, সে কিন্তু লামিনে ইয়ামালের হাতে পারে না, ব্যালন ডি'রটা তুলে দিচ্ছে। তো মিডিয়া যেখানে লামিনে ইয়ামালের পেছনে ছুটছে, সেখানে রাফিনহা যতই গোল করুক, যতই অ্যাসিস্ট করুক, যতই দলের দলের ক্রুশাল মোমেন্টে ভালো পারফর্ম করুক, যতই দলের চালিকা শক্তি হোক, যাই হোক, আসলে শেষ পর্যন্ত কিছুই জিতবে না। ওই আরেকটা নাটক হবে এবং সেই নাটকে রাফিনহাকে আসলে ওই ব্যালন ডি'রের মঞ্চে হয়তো বা 2-3 দেখা যেতে পারে। যদি লামিনে ইয়ামাল মানে বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে সেক্ষেত্রে হয়তো রাফিনাকে 2 নম্বর দেখা 2 নম্বর দেখা যেতে পারে, আর যদি বার্সেলোনা না জিতে তাহলে হয়তো বা রাফিনাকে 3 নম্বর দেখা যেতে পারে, মানে এরকম কিছু একটা নাটক হবে।